नमस्कार बंधुरा माई किचेन माई ब्लगे सबाइके आबारो एकबार स्वागत। आज के लाल शाकेर एकटी सिम्पल रेसिपि निये आपनादेर सामने हाजिर हये गेलाम। लाल शाक सबाई बानाते पारेन और सबाई लाल शाक कम बेशी पछंद करेन खेते। तो शुरू करा जाक आजकेर रेसिपि। तार जोन्नो आमि एखाने एक बांडिल लाल शाक निये निয়েছি और लाल शाकगुलिके बांडिल थेके खुले खूब भालो करे झेड़े निয়েছি, कारण लाल शाकेर मধ্যে अनेक समय अनेक पोकामाकड़ थाके, ताई प्रथमे झेड़े निये এখন শাকগুলিকে বেছে ছোট ছোট পিস করে কেটে নেব। তারপর ফিরে আসছি। এখন শাকগুলিকে কেটে ধুয়ে নিয়ে ফিরে আসলাম। আর শাকের যে মোটা ডাঁটিগুলি ছিল সেগুলি কিন্তু ফেলে দিয়েছি, যেগুলো একদম নরম ডাঁট ছিল সেগুলো কিন্তু আমি শাকের সঙ্গে ব্যবহার করব। এখন শাকটিকে বানানোর জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ সাদা তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে আর এখন আমি ফোড়নে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে। শুকনো লঙ্কাটিকে একটু ভেজে নিয়ে কেটে রাখা শাকগুলি দিয়ে দিচ্ছি। লাল শাক রান্না করতে কিন্তু একটুও বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন লবণটা। লাল শাকে সবসময়ই লবণের পরিমাণটা একটু কম দেবেন, কারণ লাল শাক কিন্তু খুব নরম হয় আর একদমই কিন্তু কমে অল্প হয়ে যায়। এখন লবণটা শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মেশাতে থাকলেই কিন্তু শাকটা থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসবে। এই শাকে কিন্তু আমি আলাদা করে কোনো রকমভাবেই জল ব্যবহার করব না। এখন শাক থেকে যে জলটা বেরিয়ে আসবে তাতেই কিন্তু শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1 থেকে 1.5 মিনিট পর ফিরে আসব আর ফিরে এসে দেখে নিচ্ছি শাকটা। এখন কিন্তু শাকটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে আর পরিমাণে কতটা কম হয়ে গেছে, একদমই কিন্তু অল্প হয়ে গেছে শাকটা। তো খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর কিন্তু শাকটাকে নামিয়ে একটা পাত্রে ট্রান্সফার করে নেব আর কড়াইটা ধুয়ে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দেব। এখন আবারও দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। আমি যেহেতু আজকে শাকটা চীনাবাদাম দিয়ে বানাবো, তার জন্য কয়েকটা চীনাবাদাম প্রথমেই ভেজে নিচ্ছি। শাকের পরিমাণটা যেহেতু অল্প, তাই এখানে বাদামের পরিমাণটাও কিন্তু খুব কম দিয়েছি। আপনারা শাকের পরিমাণ বুঝে এখানে বাদামের পরিমাণটা কম বেশি করে নেবেন। বাদামগুলি ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে রাখছি। কড়ার মধ্যে যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পোস্ত। পোস্তটা একটু ভেজে নিয়ে এখন শাকগুলি অ্যাড করে দেব। এদিকে বাদামের ওপরে ছিলকাটা তুলে নেব আর বাদামগুলো হালকা একটু গুঁড়ো করে নেব, তারপরেই এই শাকের সঙ্গে অ্যাড করব। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। শাকটা এখন খুব ভালো করে পোস্তদানার সঙ্গে মিশিয়ে নিয়ে এখন বাদামগুলিও কিন্তু অ্যাড করে দিয়েছি। কিছুক্ষণ টাইম এইভাবেই ভেজে নেব আর এইভাবেই ভেজে নিলে রেডি হয়ে যাবে আমাদের পোস্ত বাদাম দিয়ে লাল শাক ভাজা। এই লাল শাকটি অনেকেই খেতে পছন্দ করেন আর খুবই উপকারী একটি শাক। অনেকে কিন্তু অনেক রকমভাবেই বানিয়ে থাকেন। আমি আজকে পোস্ত আর বাদাম দিয়ে শাকটিকে বানিয়ে নিলাম। খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। অবশ্যই করে আপনারাও একদিন এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।